আমি মোর্শেদ এখন ইউএনডিপিতে আছি অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি ডাইরেক্টর অ্যান্ড হেড অফ পলিসি, বাট ইউএনডিপির আইসিটি ফর ডি যে পোর্টফোলিওটা সেটা দেখি। সো আমি এই 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 আইটি নিয়ে আমরা খুব উৎসাহ নিয়ে, মানে তখন আমি যখন কথা বলছি তখন ঢাকায় খুব বেশি অর্গানাইজেশন আইটি নিয়ে কাজ করতো না। আমি ছিলাম একটা স্কুলে, এটার নাম হচ্ছে কম্পিউটার কনসেপ্ট কম্পিউটার নেটওয়ার্ক, এটা ধানমন্ডি 2 নম্বরে। ইট ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট ফিউ ট্রেনিং সেন্টার বাংলাদেশে। সাথে আমি জড়িত সেই অর্থে 83-84 সাল থেকে খুব ক্লোজলি ওখানে চাকরি করা শুরু করলাম 88 থেকে, 88 থেকে, 88 থেকে বা একটু আগে থেকে। সো তখন থেকে আর বাংলাদেশে আমি মনে করি যে কম্পিউটার নিয়ে এই যে উৎসাহ, এইটার দুইটা মেজর সোর্স অফ ইম্পুটাস ইফ ইউ মে একটা আছে। একটা তো হচ্ছে দুইটা মাইলস্টোন। একটা হচ্ছে যখন প্রথম জেআরসি রিপোর্ট, আই সি দ্যাট ইজ এ বিগ বুস্ট। সময়ের দিক থেকে প্রথম বুস্টটা হচ্ছে আমি মনে করি কম্পিউটার জগৎ আই সি অ্যাজ এ মেজর মাইলস্টোন, যেখানে হঠাৎ করে এ লট অফ পিপল, তখন তো আর অনলাইনে নেটওয়ার্ক করার কোনো সুযোগ ছিল না। কম্পিউটার জগৎ প্রোভাইডেড এ প্ল্যাটফর্ম যেখানে যারা এনথুসিয়াস্ট আছে সারা বাংলাদেশের কম্পিউটার জগতে প্রথম কম্পিউটার নিয়ে বিতর্ক প্রতিযোগিতা। সো দ্যাট ওয়াজ এ ফেনোমেনন। ওই অলমোস্ট লাইক সাহিত্যের সহঘাতের মতো একটা ব্যাপার ছিল কম্পিউটার জগৎ। অ্যান্ড দেন জিআরসি রিপোর্ট which basically suggested যে আমরা ডেটা এন্ট্রি করি $2 বিলিয়ন পাবো বছরে। রিয়েলাইজড হয়নি ড্রিমটা, বাট দেন দ্যাট পার্টিকুলার রিপোর্ট অ্যান্ড দ্যাট অপটিমিজম হেল্পড আস অ্যাচিভ টু থিং। একটা হচ্ছে গভর্নমেন্ট ইমিডিয়েটলি স্টার্টেড লিসনিং টু আস। আসলে যদি একটা সেক্টর হয় যে সেক্টর থেকে বছরে $2 বিলিয়ন ইনকাম, তাহলে তাদের কথা শোনা যায়। সো দ্যাট গিভ আইটি গাইজ অ্যাক্সেস টু টক টু অ্যাট লিস্ট গভর্নমেন্ট, দে স্টার্ট লিসনিং টু আস। সেই সময় একটা ধারণা ছিল যে আমরা ডেটা এন্ট্রি এক্সপোর্ট করে বড়লোক হয়ে যাব। যুক্তিটা ছিল আমাদের প্রচুর লোক আছে যারা ডাটা এন্ট্রি করতে পারে, খুব বেশি স্কিল লাগে না। আমরা তখন দুইটা জিনিস খুব একটা খেয়াল করি নাই। একটা হচ্ছে এটা করতে গেলে ইংরেজি জানা লাগে, 2 নম্বর হচ্ছে খুব বেশি এখান থেকে স্যালারি আসে না যে ইংরেজি জানার লোক ওই কাজ করবে না। এবং আমরা উই অলসো ওয়ার নট ফুলি অ্যাওয়ার অফ দ্য কানেক্টিভিটি রিকোয়ারমেন্ট খুব একটা। কোর্স মাঝখানে আই মাস্ট রিকল দ্য কন্ট্রিবিউশন অফ সমুদ্র হক, বিকজ ওই সমুদ্র হকই প্রথমে ফিরে এসে, বাইরে থেকে লেখাপড়া ফিরে এসে এই জিনিসটা নিয়ে কাজ শুরু করলো, নেটওয়ার্ক, যার পরে প্রচেষ্টা করলো। প্রথম বিবিএস বুলেটিন বোর্ড সার্ভিস আমরা কনসেপ্ট থেকে একটা মনে আছে, আমি আই ওয়েন্ট টু বুয়েট টু ইনস্টল দ্য ফার্স্ট মোডেমস। যখন ওই মোডেমগুলি নিয়ে আসছিল সমুদ্র হক, সেই মোডেমগুলি ইনস্টল করলাম আমি যে বুয়েটে, প্রথম দেশি হাউ টু মোডেম ওয়ার্কস। খুব বেশি দিন আগের কথা না, মানে আই এম টকিং অ্যাবাউট 89-90 কথা। প্রথম ইনস্টল হলো মডেল আমার মনে আছে। তখন আমরা প্রথম বুলেটিন বোর্ড সার্ভিস দিয়ে চেষ্টা করে দেখলাম। প্রথম আমরা চেষ্টা করলাম টু কানেক্ট টু নিউ ইয়র্ক অ্যান্ড টু আমেরিকা থ্রু ISD কল অ্যান্ড সো অন। কনসেপ্ট কম্পিউটার নেটওয়ার্ক এটা 83-তে এস্টাবলিশড হয়েছিল। 83 থেকে 86 পর্যন্ত এটা শুধুমাত্র GW বেসিক শিখাইছে। 86-এ ওরা প্রথম একটা কম্পিউটার আনছে, একটা কম্পিউটারে 50 জনকে ওয়ার্ড পারফেক্ট শিখাইছে। দেন ইট স্প্রেড। প্রচুর লোক আছে যারা ওয়ার্ড পারফেক্ট আমাদের কাছে শিখছে তখন কনসেপ্টে, নোয়িং ফুলি ওয়েল তাদের আগামী 10 বছরও কম্পিউটার তারা ইউজ করবে না, কিন্তু আগ্রহ আর এর কম্পিউটার কি জিনিস আসছে, শিখছে, অনেক লোক শিখছে। আমার মনে আছে আমি যখন প্রথম
কনসেপ্টে প্রথম পাসকাল কোর্স আমি নেই, যে একটা ওই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো আমার প্রথম কোর্সে আই হ্যাড এ রিটায়ার্ড ডিআইজি। দেন আমি জিজ্ঞেস করলাম যে আপনি পাসকাল শিখা, বললো এটা তো ল্যাঙ্গুয়েজ, আর আপনারা বলতেছেন আপনারা 6 সপ্তাহে শিখিয়ে দিবেন, অন্য ল্যাঙ্গুয়েজ শিখতে তো আমার 6 বছর লাগবে। সো লেটস সি, আমি যদি ফ্রেঞ্চ শিখতে যাই 6 বছর লাগবে, আমি দেখি 6 মাসে কী শিখবে। হি ওয়াজ ইন্টারেস্টেড, হি ওয়াজ ভেরি ইন্টারেস্টেড, ভেরি কিন। কিছু লোক, ভদ্রলোকের কথা মনে আছে, উনি আনসার থেকে রিটায়ার করছে, 60, উনিও আসলো শিখতে। বাংলাদেশে প্রথম যে কটা ট্রেনিং স্কুল আছে তার মধ্যে কনসেপ্ট একটা, সলিউশন, সিএসএল কম্পিউটার সলিউশনস অ্যান্ড ইউসিএসএল, ওই ইয়ের সাথে মিলে আবার ইউসিএসএল হয়েছিল কিছুদিনের জন্য। আসাদুর রহমান কনসেপ্ট, হি ওয়াজ দ্য সেকেন্ড গাই হু স্টার্টেড এ কম্পিউটার স্কুল। সেই আসাদুর রহমানেরও খুবই ইন্টারেস্টিং ইতিহাস। সে, তার বাবা গভর্নমেন্ট অফিসার ছিলেন, উনি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য ফর্ম আনতে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে দেন হি ফেল অফ, হি লস্ট হিজ মেমোরি। তবে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল চিকিৎসার জন্য। চিকিৎসার পরে রিকভার্ড হিজ মেমোরি, রিগেইনড হিজ মেমোরি, বাট দ্য রিকভারি ওয়াজ সো স্লো। তখন ডাক্তার বলছে যে ওকে দিয়ে নর্মাল পড়াশোনা হবে না। সো অ্যাজ এ ট্রেনিং, সিঙ্গাপুরে তখন কম্পিউটার হচ্ছে একদম নতুন টপ জিনিস। সো হি টুক এ 6 months কোর্স অন কম্পিউটার। দ্যাটস অল হি এভার লার্নড ইন সিঙ্গাপুর। সো হি কেম ব্যাক। তা ইয়াং ছেলে, ইউনিভার্সিটি যাওয়ার কথা ছিল সেই বয়স, মানে 20 বছরের একটা ছেলে, 18 বছরের একটা ছেলে, সে অ্যাক্সিডেন্ট করছে, তার আর পড়াশোনা হবে না, সিঙ্গাপুর থেকে ফিরে আসছে, তার বয়স 20 বছর। সো তার জন্য তো হি ইজ নট লুকিং ফর এ বিগ বিজনেস। সো সে, তার বাবা তাকে একটা অন্য ছেলে হইলে একটা ফার্মেসির দোকান দিয়ে বসে দিত, তাকে একটা কম্পিউটার শিখে আসছে এবং একটা কম্পিউটার নিয়েও আসছে, তার একটা কম্পিউটার দোকান দিয়ে বসে দিয়েছে। হু স্টার্টেড এটা হচ্ছে 83। সে এখানে এসে সে সিএসআর এ গেছে। দেখলাম সিএসআর এ উনি বলছে আরে ওনার কাছে কোর্স করছে তুই একটা করে, উনি ভাবছে যে আমি শুরু করি বলে হি স্টার্টেড হিজ। সো যখন শুরু করছে উনি কনসেপ্ট, তখন ওনার কত বয়স ছিল? তো 20-22 ছিল। হি স্টার্টেড ইন 1983। সো তখন ওনার লোক আসছে, প্রচুর লোক আসছে, কারণ ওনার তখন একটাই কম্পিউটার। উনি একটা কম্পিউটারে প্রত্যেক ব্যাচে 12 জন করে শেখাইত 83-তে। সো ইজ লাইক, আমি ছবিও দেখছি যে উনি কম্পিটিশনে বসে আছে, 12 জন লোক উকি মেরে আছে ওখানে করতে। দ্যাটস দ্য ট্রেনিং কোর্স। 83 থেকে শুরু হয়েছে এবং তখন একটাই শেখাইতো, সেটা হচ্ছে জিডার বেসিক। অ্যান্ড দেন 86-এ আইসা, মানে 83 থেকে 86-এ আইসা উনি প্রথম একটা প্রপার পিসি নিয়ে আসছে। 86-এ প্রথম প্রপার পিসি, তারপরে 86-এ প্রথম প্যাকেজের প্রশ্ন আসছে। সো আমি 87 থেকে ওয়ার্ডস্টার, লোটাস 1, 2, 3 শেখাইতো। তারপর ওয়ার্ড পারফেক্ট শুরু হইলো। তারপরে কনসেপ্টে প্রথম ডিবেস চালু করলো মুশতাক ভাই। সো মুশতাক ভাই কেম অ্যান্ড স্টার্টেড ওয়ার্ড পারফেক্ট, এই ডিবেস in 89। সো তখন ডিবেস নিয়ে আলাপ হচ্ছে। তখন দু একজন খুব ভালো প্রোগ্রামার ছিলেন, বেসিক্যালি কাজ করতো ক্লিপারে, ব্র্যাকে ছিল। সো আমরা তখন ওই প্রেশারে, যেহেতু ব্র্যাকে প্রচুর ডিবেস জানা লোক চায়, আমরা ডিবেসের একটা ডিমান্ড পাইলাম, তারপর ডিবেসের কোর্স শুরু করলাম কনসেপ্টে। মুশতাক ভাই প্রথম কোর্সগুলি নিল 89-এ বা 88-এ। সো ওইটা হচ্ছে, সো আমরা উই ওয়ার ডুইং স্মল থিংস, বাট উই হ্যাড বিগ ড্রিমস যে এটা থেকে বড় কিছু হওয়া সম্ভব। এই বিগ ড্রিমগুলির মেইন সোর্স ছিল এই জাতীয় লোক যারা বিদেশ থেকে ফিরে আসে। সমুদ্র হক ইজ ওয়ান অফ দেম, who has seen it in US, how big computer can become and so on. Suddenly, after 83, 84, the PC বাজার আসার পরে, there was a boom in US. So, Samudra Haq, when he came back in 91 or something, he also was very excited. He wanted to do 91 or 92 then. Samudra Haq incidentally did a course in concept. He was a student in concept. Concept থেকে প্রথম তার কম্পিউটার হাতে করি, and then সে যখন গ্র্যাজুয়েশন করতে যায়, গ্র্যাজুয়েশন করছে কম্পিউটারে।
যাক, সো ওইটা হচ্ছে একটা স্ট্রিম ওই সময়, বিকজ অফ দিস প্রোগ্রামিং কম্পিটিশন, বিকজ অফ দ্য ফ্যাক্ট যে ইয়ে চালু হইলো, 90 থেকে কম্পিউটার সায়েন্স চালু হইলো বুয়েটে, দুইটা ব্যাচ একসাথে করে চালু করলো। সো বিকজ অফ ফ্যাক্ট দ্যাট ইন 3 years টাইম ঢাকা ইউনিভার্সিটিতে চালু হইলো কম্পিউটার সায়েন্স, সো ইন লট অফ পিপুল স্টার্টেড কামিং ইন টু দ্য মার্কেট। তখন আমাদের এক্সপেকটেশন ছিল যে আপনি যদি কম্পিউটার বেচেন তাহলে ইউ উইল সেল এভরিথিং, মানে আপনি কম্পিউটার যারা বেচবেন তারা আপনি ট্রেনিং দিয়ে দিবেন, তারা সফটওয়্যার বানায় দিবেন, সফটওয়্যার ট্রেনিং দিয়ে দিবেন, এরপরে মেনটেন্যান্স আপনি করবেন। সো দে ওয়ার ফিউ অর্গানাইজেশনস অ্যান্ড উই ওয়ার রিয়েলি মেকিং সাম গুড মানি, বিকজ যারা তখন কম্পিউটার কিনতেছিল তাদের খুব দরকার ছিল কম্পিউটার, হয় তাদের ক্লায়েন্টের কাছে দেখাইতে যে আমাদের কম্পিউটার আছে, বা নট দ্যাট যে তারা খুব ইউজ করতো কম্পিউটার, বাট সো আমরা এক একটা কম্পিউটারে 89-এ এক একটা কম্পিউটারে আমরা অ্যাটলিস্ট 25% প্রফিট করতাম ওটা কম্পিউটার বিক্রি করে, কারণ তার উপরে ওই সফটওয়্যার বানায় দেওয়ার টুকটাক, এবং তখন লোকজনের ওই ধারণা যেহেতু ছিল না যে সফটওয়্যারও একটা আলাদা জিনিস। সো কম্পিউটার কিনতে বলছে, কিনছে আপনি তো যখন বেচছেন আমার একটা কাজ করুন তো, আমি এই আমার ওই এমপ্লয়ীদের ডাটা রাখবো, একটা ডাটাবেস বানিয়ে দেন। সো এটার জন্য পয়সা কেউ চাইতেও না, পয়সা দিতে হয় সেটার ব্যাপার ছিল না, ইটস অল পার্ট অফ দ্য প্যাকেজ। সো উই ডিড হোয়াট উই ডিড অন দোজ ডেজ। তারপরে Y2K নিয়ে আমাদের যখন বিরাট মোবিলাইজেশন হইল বাংলাদেশে, তখন প্রচুর লোক যাদের তখন টাকা ছিল, স্পেশালি গার্মেন্টসের, যখন তাদের নতুন টাকা, অনেকে খুব কম্পিউটারের অফিস খুলে বসলো, and by mid-30 it became trendy things, মানে এত ট্রেন্ডি যে একটা সময় ছিল স্বাধীনতার পরপর যে বাপের যেই ছেলেটা কোনো লেখাপড়া করে না ওইটা ধরে আইনা ওইটা দিয়ে ওই যে ওষুধের দোকান বসে দিত, ওষুধের দোকান বানিয়ে দিত, পরে ট্রাভেল এজেন্সি খুলে দিত। ওই সময় যেটা হলো যে যেটা কিছু ভবিষ্যৎ নেই ওইটা দিয়ে একটা কম্পিউটার দোকান খুলে দিত। কম্পিউটার দোকান একটা খুলে দিতে পারলে তখন এলিফেন্ট টেলিফোন প্রথমে যে কম্পিউটার মার্কেট হওয়া শুরু করলো, এটা কম্পিউটার দোকান করে দিতে পারলে সে মাস গেলে 30-40 হাজার টাকা থাকবে, ও করে খেতে পারবে। তারপরে আমরা তো Y2K আমরা তেমন কাজ পাইলাম না, সেই সময় আউটসোর্সিং এর কিছু কাজ এসে শুরু হইলো, এই ডিকোড চালু করলো কিছু, ডিকোডেরটাও ইন্টারেস্টিং। there was a guy called Andrew Sells, সে কেয়ারে চাকরি করতো, সে যখন সে সারোয়ার আলমের ফ্রেন্ড ছিল, সে যখন কেয়ার থেকে চলে যায়, কেয়ারের চাকরি ছেড়ে ব্যাক টু আমেরিকা, ওখানে যে সে কি করবে আচ্ছা, তার কাছে মনে হলো যে ওখানে সে যেহেতু নিজে সিভিল ইঞ্জিনিয়ার ছিল, তার সিভিল ইঞ্জিনিয়ার বন্ধু ছিল আমেরিকা, তারা বলছে আমার এই ড্রয়িংগুলি করে দিতে হবে। সো ই আস্কড সারোয়ার আলম যে তোমাদের এখান থেকে আউটসোর্স করা যাবে কিনা। সারোয়ার ভাই থট নো, ওয়াই নট। সো দেন দ্যাট স্টার্টেড থিং, ওইটাই অটোক্যাডি আস্তে আস্তে ডিজিটাইজেশন থেকে জিআইএস অ্যান্ড দেন জিআইএস টুক অফ, এটা ছিল। এবং তখন আরেকটা যেটা হলো সেটা হচ্ছে আমাদের বেসিস তো ওয়াজ এগেন as a recommendation of ESRR committee, জামাল রেজা কমিটির, JRC committee, one of the recommendation was forming this trade body. So তখন অনেক অর্গানাইজেশন ইনক্লুডিং কনসেপ্ট, তখন বোধহয় চাঁদা ধরা হলো 10,000 টাকা, 5,000 টাকা, 15,000 টাকা, 3টা স্ল্যাবে। সো কনসেপ্ট বোধহয় 10,000 টাকার স্ল্যাবের পার্টনারশিপ কিনলো, এইখানে মেম্বারশিপ ওইটা বেসিস তৈরি হলো। অ্যান্ড দেন বেসিসের শুরুর দিকেও তখন একটা ইয়ে ছিল যে আমরা বিরাট কিছু করে ফেলবো, স্পোর্ট করবো, বাট আমাদের সবসময় আমরা যেটা তখন আমরা তো প্রধানত জানতাম না বলে যে হোয়াট ইট টেক্স টু বিকাম বিগ ইন আইটি। সো আমরা এই পিন আমাদের স্পিড সেটা নিয়ে ভাবছিলাম উই ক্যান ডু ইট। আমরা যেগুলি ছিল খুব আশা নিয়ে লোকজন আসছে, খুব একটা চিন্তা ভাবনা করে নাই। অ্যান্ড বিকজ অফ এই কম্পিউটার জগৎ, তারপরে এই যে কম্পিউটিং অনেকগুলি কম্পিউটার বিচিত্রা, অনেক পত্রিকার ওয়ার্ল্ড, দেন তারপরে আবার এই বিভিন্ন জায়গায় কম্পিউটার নিয়ে কথাবার্তা, বিভিন্ন পত্রিকায় একটা করে কর্নার খুলে ফেলা,
নিয়ে একটা মোবিলাইজেশন তৈরি হলো, যে একটা হাইপ তৈরি হলো, যে হাইপে, এবং হাইপটার আরেকটা কারণ হচ্ছে তখন আমি বলতেছি 89-এ 90-তে ও ছেলে পেলে আমাদের এর আগে ওই এইচএসসি পাশ করে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে টাইপিং শিখতো। ওই সময় হলো যে ওই টাইপিং না শিখে যে কম্পিউটার শেখায়। সো এ লট অফ পিপল সাডেনলি ইন ঢাকা বিকাম অ্যাওয়ার অফ কম্পিউটার। 93-তে ডলারের দাম আমার ধারণা 40 টাকা ছিল। সো 40,000 টাকা ইজ স্টিল $1,000, এখনকার হিসেবে 90,000 টাকা, 80-90,000 টাকা। সো 40,000 টাকায় কম্পিউটার পাওয়া যেত। তখন অনেকেই কিনলো, যারা একটু আইদার বিদেশ থেকে পড়াশোনা করে আসছে বা বিদেশের লিঙ্কটা আছে, তারা অনেকেই একটা কম্পিউটার কিনলো। সো ওই সাডেনলি এই মোবিলাইজেশন, পিপল থট ইটস এ গুড আইডিয়া তো শিখে আসে কম্পিউটার। অ্যান্ড দেন শিখছি যখন টাকা আছে, ওয়াই ডোন্ট আই বাই এ কম্পিউটার। সো ওইভাবেই আস্তে আস্তে এই জাতীয় কম্পিউটারের বেলায় এভরিবডি কুড ফাইন্ড এ ইউজ অফ ইট, নট দ্য রাইট ইউজ, নট দ্য ইউজ দ্যাট ইজ মেন্ট ফর, মানে এটা ব্যবসার কাজে ইউজ করলো না, বাট দে ফাউন্ড এ ইউজ ফর ইট, যেই ইউজই হোক। সো ওই সময় একটা ট্রেন্ড চালু হলো। কনসেপ্টও আমরা একটা ম্যাগাজিন পাবলিশ করতাম, মানে অন্য ম্যাগাজিন কনসেপ্টটা এসে আমরা টাইপ সেটিংটা করে দিতাম, কারণ আমাদের একটা ম্যাক ছিল। সো দ্যাট বিকাম সাডেনলি এ বিগ বিজনেস, মানে গুড বিজনেস, যে ইফ ইউ জাস্ট ক্যান ওন এ ম্যাক, তাহলে ওই মাস শেষে আপনি ওখান থেকে 40,000-50,000 টাকা পাইবেন। সো উইচ ইজ এ গুড মানি। সো আপনি একটা ম্যাক কিনতে তখন ওই বছর পরেই ব্যস্ত 1.5 লাখ 2 লাখ টাকা রাখতো। প্রিন্ট সেটা নিজের ছিল না, একটা নর্মাল লেজার প্রিন্টার কিনে আপনি এটা করে রাফ প্রিন্ট আউট দিতেন, প্রিন্ট আউট থেকে ক্লায়েন্ট খুশি হলে ক্লায়েন্ট চলে যেত, ও ওখান থেকে প্রেস থেকে প্রিন্ট দিত। সো দ্যাটস বিকাম এ, সো কম্পিউটার অলসো ক্রিয়েটেড দিস স্মল বিজনেস অ্যান্ড গট ইন ডিফারেন্ট সেক্টরস, যেখানে ছোট ছোট ইউটিলিটি তৈরি করতেছিল। এইটা আরেকটা বুস্ট পাইল যখন এই আফটার দিস কামিং টু ডেমোক্রেসি যদি বলেন 91-এ, যখন এভরিথিং ওয়াজ ওপেনিং আপ অ্যান্ড পিপল স্টার্টেড টকিং অ্যাবাউট, তখন আরেকটা বুস্ট পাইল যে তখন যে ইয়াং ক্লাসটা তখন ওয়াজ ভেরি প্রমিনেন্ট, ভেরি ভোকাল। সো তখন আমাদের একটা আশা হলো যে কম্পিউটার দিয়ে আমরা, so a lot of investment also came to computer. There were a lot of computer literate guys were available in the market. But তখন আমাদের মেজর দুইটা সেটব্যাক আমার কাছে মনে হয়। একটা হচ্ছে যে আমরা the decision to not to go for submarine cable, ওই সময় আমাদের একটা দুটো যেটা ভুল হলো, গুড থিংস হয় ওই সময় ন্যাশনাল কম্পিউটার কাউন্সিলটা চেঞ্জ করে বিসিসি হলো, ইউনো বিসিসির এখনো যে মডেলটা আছে সেই মডেলটা যদি কাজ করে এর চেয়ে ভালো অর্গানাইজেশন সম্ভব না। তো মডেলটা কাজ করতেছে না এখন। বিসিসিতে থিওরিটিক্যালি সব সেক্টরের লোক থাকার কথা ছিল, তা নাই। বিসিসির এক্সিকিউটিভ বোর্ড বসে না, এনিওয়ে। সো ওইখানে অনেকগুলি ভালো কাজ হলো, খারাপ কাজের মধ্যে খারাপ কাজ হলো একজন লোক এখানে অনেক ব্যবসা খুঁজে পেল। প্রথম কম্পিউটারের যে ব্যবসা ভ্যালুটা তৈরি আসলো 2000 সনে, প্রথম মানুষ বুঝলো যে এখানে একটা সিম্পল পেরোল বেচে 5 লাখ টাকা নেওয়া যায়। তখন প্রথম এই আইডিয়াগুলি আসলো, যে তখন দেখা গেল গভর্নমেন্টের ভিতরে অনেকেই পার্টিকুলার প্রোডাক্ট প্রমোট করা শুরু করলো। খারাপ দিক হয়েছে ওইটাই যে আমরা ইয়েটা নিতে পারলাম না, সাবমেরিন কেবলটা নিতে পারলাম না। সাবমেরিন কেবলটা যদি নিতে পারতাম তাহলে হয়তো আজকে যা দেখতেছি তাদের একটা বড় অংশই তখনই শুরু করা যেত। এটা খারাপ দিক। ভালো দিক হইল যে তখন আইটি একটা আলাদা মিনিস্ট্রি হওয়াতে, এবং ডক্টর মঈন খান নিজে যেহেতু আইটিটা বুঝতেন, মানে ইমেল নিজে করতেন, he was very prompt at that. উনি আমাকে রাত 2টাতে ইমেল করছে আর এটাও জবাব দিছে। সো হি ইজ অন টপ অফ ইট। সো হি ট্রাইড, অ্যান্ড দেন ওনার যেহেতু আর
পোর্টফোলিওটা ছোট ছিল, উনি যেহেতু প্ল্যানিংটাও বাদ দেওয়া হলো নাকি, সো হি ওয়ান্টেড টু ডু সামথিং। সো তখন ভিজিবিলিটি একটা ইভেন্ট হয়েছিল, তখন 2-3টে এনজিও সিভিল সোসাইটি really pushed this agenda forward, and Dr. Moin Khan was fully behind them. One is BFES. BFES really did some fantastic work those days. তারপরে হচ্ছে ডিনেট, some fantastic work to start with. তখন ইউএনডিপিও ছোটখাটো কিছু ইনিশিয়েটিভ ছিল, বাট মোস্টলি রিলেটেড উইথ টেকনোলজি, বাট নট ইন দ্য ICT4D এরিয়া। সো বিএফএস ডিনেট ছাড়াও তখন আরো 2টা রিপোর্ট আমার কাছে মনে হয় খুব ভালো কাজ করছিল। একটা হচ্ছে 90-এর আগে সিপিডি একটা রিপোর্ট বানাইছিল, ওই যে রিপোর্ট, ওই যে কি করণীয়, নতুন গভর্নমেন্টের কি করণীয়, সেখানে আইটি ওয়াজ এগেইন ইট কেম ব্যাক টু প্রমিনেন্স, যে আইটি নিয়েও কিছু করার আছে, আইটির একটা ইকোনমিক ভ্যালু আছে ইত্যাদি ইত্যাদি। দেন তারপরেও রিপোর্ট করলো এন্টারপ্রাইজ ইনস্টিটিউট, দিস ওয়ার অলসো ইউজফুল রিপোর্ট। এগুলি করে টোরে যখন আমরা, এবং তখন আচ্ছা ওই 2005 থেকে 6-এর মধ্যে এই সময়টা 5-এ ইউএনডিপি 2005-এ ডিসাইডেড যে না, আইসিটি যদিও গ্লোবালি ইউএনডিপির কোনো সার্ভিস লাইন না, বাংলাদেশে ইট ইজ ইম্পর্টেন্ট, ইজ গ্রোয়িং। 2005-এ ইউএনডিপি ওপেন্ড এ নিউ উইং ফর ICT4D, যেখানে আই জয়েন, এবং আমি আর মৃদুল একসাথে জয়েন করলাম, মৃদুল চৌধুরী। Mridul was with me for a year and then he went out for higher studies. So আমি মৃদুল জয়েন করলাম 2005-এ, that's when UNDP first came in and said, okay, ICT has a development angle and let's work on the development angle. So এর আগে ICT বেশিরভাগ ডেভেলপমেন্ট ফান্ডেড প্রজেক্ট was ICT as a technology, মানে bringing in, buying computers for government, buying server for the government, buying network printer for the government and what have you. আমার মনে আছে আমি যখন প্রথম শুরু হয়, এটা হচ্ছে 93-তে, I was consultant to ERD. So সেখানে একটা প্রথম আমি যে হার্ভার্ড গ্রাফিক্স দিয়ে কি করে বানানো যায়, গ্রাফ বানায় আমাদের বাজেট উন্নয়ন করা যায়, বাজেটের চেহারা উন্নয়ন করা যায়। So that was one big application of how computer, so people could see yes, computer is really used. So এই সময় আমি আরেকটা মন্ত্রণালয়ের কনসালটেন্ট ছিলাম, নাম না বলি মন্ত্রণালয়, কারণ সেই মন্ত্রণালয়ে মনে আছে যে আমার ডিসিশন ওয়াজ যে জয়েন্ট সেক্রেটারি লেভেল পর্যন্ত সবাই, মানে সেক্রেটারি, 2জন এডিশনাল সেক্রেটারি, 5জন জয়েন্ট সেক্রেটারি, জয়েন্ট চিফ লেভেল, এরা সবাই কম্পিউটার পাবে। আর আইটি উইং একটা ছিল, সেখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পর্যন্ত পাবে, মানে প্রোগ্রামার, ওই সিনিয়র প্রোগ্রামার ওরা পাবে। সো মনে আছে আমার দায়িত্ব ছিল অ্যাজ এ কনসালটেন্ট তো ওই জিনিসটা, ওই নিয়মটা ঠিক করা যে কারা পাবে, তাদের কাছে কি কম্পিউটার যাবে, তাদের ট্রেনিং দেওয়া ইত্যাদি ইত্যাদি। সো আমার মনে আছে একদিন এক ডেপুটি সেক্রেটারি তার রুমে ডেকে নিয়ে আমার খুব চা টা খাওয়াটা বললো, আচ্ছা কিছু যদি না মনে করেন, আমি কিন্তু খুব কম্পিউটার এনথুসিয়াস্ট, আমার নামটা যদি আপনি রেকমেন্ড করতে পারেন, কারণ আমি কম্পিউটার খুবই পছন্দ করি, আই থিঙ্ক দিস ইজ এ ফ্যান্টাস্টিক থিং, বাংলাদেশের উন্নয়নের জন্য এর চেয়ে ভালো কিছু হতে পারে না। তো আমি বললাম যে বুঝলাম, কিন্তু আপনি কম্পিউটার ইউজ করবেন কিসে? উনি বলে যে কম্পিউটারে যত ইউজ আছে সেগুলো আমি করবো। আমি যখন কথা বলতে বলতে বুঝলাম যে উনি আসলে কম্পিউটার কখনো খুলে দেখেন। ওনাকে একসময় বললাম যে আপনি তো আসলে কম্পিউটারকে কি করতে হবে সেটাই বুঝেননি। উনি বললো আচ্ছা আচ্ছা, আপনাকে খুলেই বলি, আপনার তো আমার তোমার ছেলের বয়সী কম্পিউটারের সাথে একটা এসি দেয়, আমার ঘরে এসি নাই, সো আপনি কম্পিউটারটা আমার অত জরুরি না, তো যদি আমার নামটা থাকে তাহলে আমার রুমে এসিটা আসবে। So that was there in, I'm talking about even 93. That was a comment made by one deputy secretary. মনে আছে 92-তে আমরা প্রথম কম্পিউটার সরকারি উদ্যোগে, এই যে তখন ছিল এনসিসি, ন্যাশনাল কম্পিউটার কাউন্সিল, তার উদ্যোগে কম্পিউটার মেলা আয়োজন হলো
সেটা হইলো এই বিজ্ঞান জাদুঘরে। সো বিজ্ঞান জাদুঘরে ওই মেলায় মনে আছে আমরা আমি আমাদের কনসেপ্টের স্টলে আমি দাঁড়াইছিলাম। দেন এক ভদ্রলোক এসে আমাকে বললো, ভাই দেখে টেকে বললো কি করবো। আমি বললাম যে আমি যে ইউনিভার্সিটি থেকে মাত্র পাশ করে বেরিয়েছি। বললো আচ্ছা তো চাকরি বাকরি কি করবা, এগুলি কি করতেছো কম্পিউটার। তবে এক সময় বললো যে তুমি অন্য চাকরি করলে চেষ্টা করলে পাবা, তুমি খামাখাই কেন এই রিস্ক নিচ্ছ জীবনের উপরে। বললাম জীবনের উপর রিস্ক? বললো আমি জানি এখানে সব কঠিন ভাইরাস আছে, দিস ক্যান কিল ইউ। বললাম ইয়েস এই ভাইরাস। বললো না আমি জানি একটা ব্রেন ভাইরাস বেরিয়েছে, তখন প্রথম সি ব্রেন খুব সো দ্যাট ওখান থেকে 93 থেকে বহুত চেঞ্জ হয়েছে। বাট বিটুইন সেখান থেকে 2000 অ্যান্ড দেন 2000 আমাদের মেজর গুড থিং ইজ আমাদের নিজের আইটি একটা ইয়ে পাওয়া গেল, ডিপার্টমেন্ট পাওয়া গেল, মন্ত্রণালয় পাওয়া গেল। It was probably personally not so good for the minister to only have one ministry, but it was fantastic for the sector because he tried at least to create the awareness. Then I would say VC is also another, this World Information Society Summit, World Summit on Information Society was a huge enabler. 2000-এ যখন হয় তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, এখন যিনি বিরোধী মন্ত্রী নেত্রী উনি ছিলেন, সে ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী। She went and then she made a list of commitment which of course we couldn't achieve any one of them. Like ছিল 2005-এর মধ্যে বাংলাদেশ ইনফরমেশন সোসাইটি হয়ে যাবে। So but since nobody knew what information society was, so anybody can claim যে আমরা হইছিও, because you don't know what is information society at those days. Anyway, so 2005-এ we did, যখন VCS এর সেকেন্ড রাউন্ডের সময় we did a fantastic workshop in Dhaka. যার ওয়ার্কশপ ভ্যালু যতটা ছিল তার চেয়ে বেশি ছিল, this is the first time we could get all the big players আইটিতে, মানে BFES বলেন, মানে যারা BNNRC তখন অলরেডি they formed and they're trying to do something. DNet was there. So এবং অনেক এনজিও যারা সরাসরি তখন আইটিতে অত ছিল না, বাট দে ওয়ার কামিং ইনটু ইট। যখন আমাদের বাই 93 আমার তখন নিজের ফার্ম আছে। যখন আমার এখানে সফটওয়্যার ক্লায়েন্ট আসলে আমার খুঁজে একটা প্রোগ্রামার দেখাইতে হইতো যে আমি ছাড়া আমরা দুজন আপনারটা করে দেব। প্রশিক্ষক দে কুড বেসিক্যালি সে এই যে 15 জন আছে এর মধ্যে আপনি 3 জন বাইসা নেন, মানে অলমোস্ট লাইক দ্যাট। দ্যাট ওয়াজ এ কমপ্লিটলি ডিফারেন্ট বল গেম। যে 2005-এ আরো বেশ কিছু অর্গানাইজেশন দে আর অলসো ইন্টারেস্টেড ইয়েতে আইটিতে। সো 2005-এ আমরা করলাম রোড টু তিউনিস, এন্ডেড উইথ এ ঢাকা ডিক্লারেশন। দ্যাট আই থিঙ্ক ওয়াজ অলসো মাইলস্টোন। দেন 2005-এর আমরা যেটা করলাম ইউএনডিপি থেকে, উই লুকড at the UNDP project interventions. PMO-তে ছিল, প্ল্যানিং কমিশনে ছিল, BTRC-তে ছিল, পুলিশে ছিল, ইলেকশনে ছিল। যতগুলি জায়গায় আমাদের মেজর আইটি ইনভেস্টমেন্ট ছিল, উই লুকড at the investment and almost completely turned it around as ICT4D investment, from technology investment to ICT4D. So that's when we started talking about how you can use ICT to deliver services. আমার মনে হয়েছে তখন ইউএনডিপিতেও আমাদের যে হেড অফ পভার্টি ছিল, সে আমাকে ডেকে বলছিল, মোর্শেদ তুমি বাইরে এগুলি বলে বেড়াচ্ছ ভালো কথা, I myself don't believe that IT has anything to do with poverty and has anything to a poor boy needs to have access to IT. He has other needs of education, health and so on. So it took me 2 years to even convince her that no, IT has a role in poverty reduction. Anyway, so 2005-এর আমরা প্রাইম মিনিস্টার্স অফিসে একটা প্রজেক্ট ছিল আমাদের, স্ট্রেংথেনিং PMO.